ওহো হো হো, ওহো হো হো, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে জিটিভির পর্দায় দেখছেন, মাহে রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি মাকামুল বায়াত রাউন্ডে। এই রাউন্ডের আজকের পর্বেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবেন। চলুন প্রিয় দর্শক, আজকের পর্বে যেই 4 জন খুদে প্রতিযোগী তিলাওয়াত করবেন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে পারফর্ম করবে ফরিদপুরের প্রতিযোগী তানভীর হুসাইন। আজকের আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে কক্সবাজারের প্রতিযোগী সিরাতুল মুস্তাকিম। চট্টগ্রামের প্রতিযোগী রহমাতুল্লাহ আল মুজাহিদ আলোকিত এই মঞ্চ থেকে আজকে আলো ছড়াবে ইনশাআল্লাহ। সেই সাথে সর্বশেষ প্রতিযোগী হিসাবে আজকের এই মঞ্চে আসবে বাগেরহাটের বন্ধু সাফওয়ান ইবনে হাসান। বিজ্ঞ বিচারক হিসাবে আসন অলঙ্কৃত করেছেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ হাফেজ কারি নাজমুল হাসান, চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা, ঢাকা। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে সাউতুল কোরআন সিজন 11 এই আয়োজনে এসেছেন ডক্টর মুস্তাফিজুর রহমান খান, চেয়ারম্যান স্কুল অফ দ্য নেশন, মুহতারাম মতিউর রহমান, প্রোপাইটার মতিউর রহমান ট্রেডার্স। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশ্বজয়ী হাফেজ ও কারি, মিনহাজুল কোরআন একাডেমির সম্মানিত পরিচালক মুহতারাম হাফেজ কারি আবুজার গিফারি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার তিলাওয়াত শুনব। আলোকিত এই মঞ্চে পারফর্ম করবে ফরিদপুরের বন্ধু তানভীর হুসাইন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী তানভীর হুসাইন চলে এসেছে স্টেজে। নিশ্চয়ই তুমি সবার হৃদয়কে সিক্ত করবে তোমার এই চমৎকার তিলাওয়াতে। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم আল্লাহু আকবার। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব। শুরুতেই মন্তব্য করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। তানভীর হোসেন সুন্দর তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতের মধ্যে একটা প্রতিভার ছাপ রয়েছে, তো তাকে অনেক প্র্যাকটিস করতে হবে, তার শ্বাস বড় করার চেষ্টা করতে হবে,
তাজভিদকে আরও একটু উঁচু মানে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য এবং সেই সাথে তাজভিদ সংক্রান্ত প্রশ্ন করবেন সাউতুল কোরআন সিজন 11 সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, তানভীরের তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে ও আজকে যেই তেলাওয়াত করেছে তার চাইতে ভালো তেলাওয়াত সে করতে পারে। ওস্তাদ যে কথাগুলো বলেছেন তার মধ্যে আসলেই প্রতিভা আছে, তবে সে মাঝামাঝি গিয়ে তার ছন্দপতন ঘটেছে। তাজভিদের প্রশ্ন হচ্ছে ইদগাম কাকে বলে? ঈদগাম হচ্ছে দুই প্রকার, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। ঠিক আছে। তানভীর, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দূর এগিয়ে যাও জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী কক্সবাজারের বন্ধু সিরাতুল মুস্তাকিমকে। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম। আজকে ইনশাআল্লাহ তুমি চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাবে, কেমন? ইনশাআল্লাহ। কোনো ভয় পাচ্ছ? জাযাকাল্লাহ খাইর। আমরা দর্শকদেরকে বলবো তোমার তিলাওয়াত শুনে তাদের হৃদয় যেন সিক্ত হয় এবং তোমার জন্য যেন অনেক বেশি দোয়া করে। জি। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون. ويوم ينفخ في الصور ففزع من في السماوات ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله. وكل أتوه داخرين. وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون. من جاء بالحسنة فله خير منها وهم من
فزع يومئذ آمنون صدق الله العظيم আল্লাহু আকবার। সিরাতুল মুস্তাকিমের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সিরাতুল মুস্তাকিম নামটা খুব সুন্দর, চমৎকার একটি নাম। তোমার তেলাওয়াতটা আরও সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমার বয়স অনুপাতে আমি মনে করি তুমি অনেক দূর এসেছো, আরও সামনে বেড়ে যাও, আরও সামনে এগিয়ে যাও, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহ খাইর। আমাদের এই খুদে কারির তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। সেই সাথে উস্তাজ, আপনি আমাদের এই খুদের কারিকে একটি তাজভিদ সংক্রান্ত প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, আমিও কারি সাহেবের সাথে একমত। সুন্দর তেলাওয়াত, তোমার আওয়াজও খুব মিষ্টি আওয়াজ। তুমি চেষ্টা করে যাও, অক্ষরগুলো আরও সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবে, আর সেই সাথে প্র্যাকটিস করো বেশি বেশি, দমটা যেন বড় হয়। তুমি জিমের মাখরাজ বলতে পারবে? জিব্বার মধ্যকান তার বড় বড় তার সংখ্যা লাগে জিম শিন ইয়া। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। সিরাতুল মুস্তাকিম সবাই খুব প্রশংসা করলেন, খুব ভালো লেগেছে না? অনেক বেশি সতর্ক থাকবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি আলোকিত এই আয়োজনের সঙ্গেই থাকবেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রামের বন্ধু রহমাতুল্লাহ আল মুজাহিদ। যুগিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমরা সবাই প্রত্যাশা করছি দারুণ কিছু উপহার পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا
يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা আমাদের এই খুদে প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব বিজ্ঞ বিচারক শেখ হাফেজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। আমি মুগ্ধ তোমার তেলাওয়াতে। তুমি এগিয়ে যাও, চেষ্টা করে যাও, এগিয়ে যাও তুমি।
শেখ, আপনি আমাদের এই প্রতিযোগীকে এবার তাজভিদ নিয়ে যদি কোনো প্রশ্ন করেন। কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ। এবার মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ কারি প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। খুব ভালো লেগেছে, আমাদের বিচারক মণ্ডলীরা অভিভূত হয়েছেন। আমরা মনে করব এখান থেকে তোমার উড়াল দেওয়া শুরু, তোমাকে যেতে হবে বহুদূর, বহুদূর পাড়ি দিতে হবে, সেই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কণ্ঠের যত্ন নিবে এবং ওস্তাদ, বাবা মা তাদের কাছে সবসময় দোয়া চাইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে বাগেরহাটের বন্ধু সাফওয়ান ইবনে হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাগেরহাটের প্রতিযোগী সাফওয়ান ইবনে হাসান স্টেজে এসছে। খুব সুন্দর একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিবে, আমরা সবাই সে অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم. আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী সাফওয়ান ইবনে হাসানের তিলাওয়াতকে মূল্যায়ন করবেন উস্তাদ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সাফওয়ান ইবনে হাসান, মাশাআল্লাহ, তোমার বয়স অনুপাতে যথেষ্ট
সুন্দর করে চেষ্টা করেছো, ভালো হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে মন্তব্য শুনবো আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ শেখ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনি মন্তব্যের পাশাপাশি তাকে একটি ছোট্ট প্রশ্ন ছুড়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সাফওয়ান ইবনে হাসান খুব সুন্দর তেলাওয়াত করেছো। মাঝে মধ্যে মনে হয়েছে তুমি যতটুকু উঠাতে পারো তার চাইতে বেশি উঠানোর চেষ্টা করতেছো। এদিকে লক্ষ্য রাখবে, আওয়াজ খুব বেশি জোরে পড়লেই যে তুমি নাম্বার বেশি পাবে, তেলাওয়াত সুন্দর হবে, বিষয়টা এমন না। নুন সাকিন কাকে বলে? নুনে সাকিন যজমওয়ালা নুনকে বলে। মাশাআল্লাহ। তানভিন? দুই জবর দুই যে দুই পেশকে বলে। ওকে, ঠিক আছে। সাফওয়ান ইবনে হাসান, তোমাকে অনেক অনেক শুকরিয়া এবং আমরা প্রত্যাশা করি তুমি অনেক দূর যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। তবে তার পূর্বেই আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি হাফেজ কারি আবুজর গিফারি, আমরা তার কাছে একটু যেতে চাই। মোহতারাম আবুজর গিফারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনি ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই আপনি সেনাবাহিনীর বিভিন্ন সদস্যদেরকে কেরাত শেখাচ্ছেন। আজকে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে আমরা এই যে 5 ওয়াক্ত যে আজান শুনি, সে আজানে আমরা কখনো কখনো দেখি যে আজানে ফজরের সময় একরকম আজান দেওয়া হচ্ছে, জোহরে আরেক রকম আজান দেওয়া হচ্ছে, আসরের সময় এক ধরনের প্রশান্ত চিত্তে আজান দেওয়া হচ্ছে। এই যে সুরের ভ্যারিয়েশন, এই আজানের মধ্যেও কি রয়েছে? আমরা তো সবসময় জানতাম যে কেরাতেই শুধুমাত্র সুরের এই ভ্যারিয়েশনটা দেওয়া হয়ে থাকে। মাকামাতগুলো মূলত আজানের 5 ওয়াক্তে নামাজের 5 ওয়াক্ত সিচুয়েশন অনুযায়ী সেইভাবে ব্যবহার করার জন্য বলা হয়েছে। কেননা আমরা জানি মাকামুস সালাহ হচ্ছে হাজিন, আর হাজিন মানে হচ্ছে দুঃখ কষ্ট। জি জি। যখন আমরা ফজরের নামাজ ঘুম থেকে উঠি তখন আমাদের মন ভারাক্রান্ত থাকে, তো ওই সময় যদি আমরা চাই মাকামুল কুর্ত কিংবা মাকামুর রস, যেটা আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করে, এ ধরনের আজানগুলো যখন আমরা দেই তখন আল্লাহ পাকের বরত্ব প্রকাশ পায় এবং মানুষজন নামাজে ফজরের সলাতে আসে। এবং দুপুরে যখন আমরা দেখি, দুপুরে যখন সলাতের জন্য ডাকা হয় তখন আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করা হচ্ছে, কাজ ফেলে নামাজে আসার জন্য আহ্বান করা হচ্ছে। তো মাকামুর রসের মাধ্যমে সলাতে ডাকা হয়। যদি আমি একটু মাকামুর রস নিয়ে একটু একটা আজানের একটা কলি আপনাদেরকে একটা টান দিয়ে শুনাই প্লিজ, সেটা তো আমরা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যেটার মাধ্যমে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ পায়। এই সুরের অর্থ হচ্ছে, দেখা যাচ্ছে মাকামুর রস হচ্ছে মাকামাতের পিতা অথবা রঈসুল মাকামাত, আর রঈসুল মাকামাত অর্থাৎ প্রধান মাকামাত। আচ্ছা। আর আমরা জানি মাকামুল বায়াত দিয়ে মাকাম শেষ হয় এবং শুরু হয় এবং শেষ হয়, ইখতিতাম এবং ইবতিদা ইখতিতাব। তার মানে দেখা যাচ্ছে দিনের শুরু এবং শেষ যেটা হয়, শেষ যদি আমি মাকামুল বায়াত দিয়ে দেই, হাই
প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। এই পর্যায়ে আজকের পর্বের 4 জন প্রতিযোগীকে আমি স্টেজে ডেকে নিচ্ছি। যুগিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের পর্বের 4 জন প্রতিযোগী স্টেজে অবস্থান করছে। আমরা এবার আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে কিছু কথা শুনে আসতে চাই। শুরুতেই আমরা মন্তব্য শুনতে চাই ডক্টর মুস্তাফিজুর রহমান খান, চেয়ারম্যান স্কুল অব দ্য নেশন। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা তো কত ধরনের প্রোগ্রামেই যাই, কেমন লেগেছে আমাদের এই আয়োজন? আমাদের এই ক্ষুদে কারীদের তিলাওয়াত আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে কিনা? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সত্যি অসাধারণ ছিল, হৃদয়স্পর্শী ছিল। আমি খানিকটা আবেগ আপ্লুত। আমার কাছে মনে হয়েছে ইয়ানজিলুল কুরআন মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহ, যেন আসমান থেকে কোরআনের সুর ভেসে আসছিল জমিনের উপরে। আমি খুবই খুশি হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রতিযোগীদেরকে, শুভকামনা জানাচ্ছি। আশা করছি আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করবেন মতিউর রহমান ট্রেডার্সের সম্মানিত প্রোপাইটার জনাব মতিউর রহমান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। আর ধন্যবাদ জানাচ্ছি সকল আয়োজক, সকল এবং প্রতিযোগীদেরকে। আসলে শুধু তেলাওয়াতের প্রতিযোগিতা প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। এর চেয়েও বেশি হওয়া উচিত ইবাদতের প্রতিযোগিতা, প্রতিটা মানুষের জন্য প্রতিক্ষণ সবসময়। জাযাকাল্লাহ খাইর, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসতে চাই মোহতারাম এমদাদুল হক চৌধুরী, লেখক ও গবেষক, নির্বাহী পরিচালক, কালচারাল রিসার্চ সেন্টার। মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি একজন সম্মানিত লেখক ও গবেষক, কোরআন নিয়ে গবেষণা করা আমাদের কতটা জরুরি বলে আপনি মনে করেন? কারণ সকল জ্ঞানের উৎস হলো কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতটি নাজিল করলেন সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দ্বিতীয় আয়াতটি কিন্তু মেডিকেল সায়েন্সের কথা, অর্থাৎ বিজ্ঞানের কথা। অর্থাৎ কোরআন দিন যত যাচ্ছে, কোরআনের বাস্তবতা, এর বিজ্ঞান, এর তথ্য প্রযুক্তির কথা তত বেশি আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, তত বেশি সত্য পরিণত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের সামনে 1 নম্বর ব্র্যান্ডেড হবে এবং সেই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রজাপতি মাল্টিমিডিয়া এবং সাউতুল কোরআন সেখানে ভূমিকা রাখবে। প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকের এই আয়োজন থেকে। আমরা দেখতে পাচ্ছি সামান্য কিছু নম্বরের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে রহমতুল্লাহ আল মুজাহিদ। রহমতুল্লাহ, তুমি তেলাওয়াত খুব ভালো করেছ, কিন্তু বিজ্ঞ বিচারকগণ কিছু জায়গায় তোমাকে নাম্বার কম দিয়েছেন। তোমার কাছে কি মনে হয় না সেই জায়গাগুলো তোমাকে আরও একটু ভালো করার এবং সেই সাথে আগামীর দিনগুলোতে আরও একটু ভালো করে তেলাওয়াত করার? জি ইনশাল্লাহ, বিচারকগণ আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমি ইনশাল্লাহ সামনের বার থেকে সেগুলো শুধরে নিয়ে ইনশাল্লাহ ভালো করে চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু তোমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমি তো অনেক ভালো তেলাওয়াত করেছি, আমার তো আসলে নাম্বারে আসলে কম পাওয়ার কোনো সুযোগ নেই। এটা মনে হচ্ছে না তোমার কাছে? না, এরকম মনে হচ্ছে না। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখতে পাচ্ছি তুমি যে নাম্বার পেয়েছো, তুমি যাচ্ছ আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সত্যি বিদায় জানাচ্ছি যে বন্ধুকে, আমাদের ক্ষুদে প্রতিযোগী সাফওয়ান ইবনে হাসানকে। সাফওয়ান ইবনে হাসান, তোমার কাছে জানতে চাই যে এই মুহূর্তে তোমার কাছে কেমন লাগছে, এবং যেহেতু তুমি বিদায় নিচ্ছই, আগামীর দিনগুলোতে তুমি কতটা ভালো করে আমাদের সামনে তেলাওয়াত উপস্থাপন করবে সেটা তোমার কাছে এই মুহূর্তে আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আর ভালো করার চেষ্টা করব। বাকি 2 জন সিরাতুল মুস্তাকিম এবং তানভীর হুসাইন সহ টোটাল 3 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। যে বন্ধু আজকে ডে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের সেই বন্ধুর নাম হচ্ছে রহমতুল্লাহ আল মুজাহিদ। মাশাআল্লাহ, রহমতুল্লাহ আল মুজাহিদ ডে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। রহমতুল্লাহ আল মুজাহিদ, তার জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার
এবং যেই প্রতিযোগী আমাদের খুদে বন্ধু সাফওয়ান ইবনে হাসান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তার জন্য রয়েছে সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আজ এই পর্যন্তই, আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।